হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে গরম ভাতের প্রথম ভাতে খাওয়ার জন্য নিম আর বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা হেলদি আর টেস্টি রেসিপি শেয়ার করব। এইভাবে নিম বেগুন ভাজা করলে তেতো কম হবে, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। গরমকাল আর বসন্তকালের এই মাঝামাঝি সময় নিম পাতা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি 3 বান্ডিল মানে 3 আটি একদম কচি কচি ফ্রেশ নিম পাতা। নিম পাতাগুলোকে প্রথমে ডাল সমেত খুব ভালো করে একটু বেশি বেশি জলে ধুয়ে নিতে হবে। তার জন্য দেখো এখানে একটা বালতির মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে জল নিয়েছি। এইভাবে বেশি করে জলের মধ্যে নিম পাতাগুলোকে ডাল সমেত খুব ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিতে হবে। নিম পাতার মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে, ধুলোবালি থাকে, তার জন্য 3-4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ডাল সমেত প্রথমে নিম পাতাগুলোকে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। তো সমস্ত নিম পাতাগুলোকে ডাল সমেত 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে এইভাবে রেখে দিতে হবে, যাতে পাতার মধ্যে যে জলটা থাকবে সেই জলটা যাতে খুব সহজে ঝরে যায়, তার জন্য এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে। তো তারপরে নিম পাতাগুলোকে একটু শুকিয়ে নিতে হবে। নিম পাতাগুলোকে আমি ঘন্টাখানেক ফ্যানের তলায় রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু একটু রোদ্দুরেও রেখে দিতে পারো, অথবা একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছেও নিতে পারো। তো এখন আমি তোমাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখো নিম পাতাগুলো কত সুন্দর শুকিয়ে গেছে। নিম পাতার গায়ে কিন্তু আর একটুও জল নেই। এইভাবে নিম পাতাগুলোকে প্রথমে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর নিম পাতাগুলোকে যদি এইভাবে শুকিয়ে তারপরে ভাজা হয়, খুবই অল্প সময়ের মধ্যে আর খুব সুন্দরভাবে একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। তো প্রথমে এইভাবে নিম পাতাগুলোকে ভালো করে শুকিয়ে নেবে, তারপরে নিম পাতাগুলোকে ভেজে নিতে হবে। তো এইবারে নিম পাতাগুলোকে ডাল থেকে খুব সুন্দর করে এইভাবে বেছে নিতে হবে। তো এখন এই নিম পাতাগুলোকে একটু ঝাঁকানাকা করে টান দিলেই দেখো কত সহজে পাতাগুলো ডাল থেকে খুলে আসছে। সমস্ত পাতাগুলোকে খুব সুন্দর করে এইভাবে ডাল থেকে বেছে নিতে হবে। আর একটুখানি শুকিয়ে নেওয়ার কারণে দেখো পাতাগুলো কত সুন্দর একদম হালকা ফুলকা ঝরঝরে তৈরি হয়েছে। পাতাগুলো দেখবে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। তো এখন এই নিম পাতাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল দেওয়া যাবে না। সরাসরি নিম পাতাগুলোকে একদম কড়াইয়ের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রেখেছি। তারপরে নিম পাতাগুলোকে এপিট ওপিট উল্টো পাল্টে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবে নিম পাতাগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাতাগুলো এদিকে ভাজা হতে থাক। আর আজকে যেহেতু আমি নিম বেগুন ভাজা করব, তাই বেগুন তো অবশ্যই লাগবে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে আগে থেকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছি। তার সাথে নিয়েছি 2টো পেঁয়াজ। মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু পেঁয়াজের সাইজটা একটু ছোট, তাই আমি 2টো পেঁয়াজ নিয়েছি। তার সাথে আমি 5-6 কোয়া রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো যেহেতু বড়, মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে কীভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। বেগুনের বোটার দিকটাকে প্রথমে একটু ঝাঁকানাকা করে কেটে বাদ দিতে হবে। তারপরে বেগুনটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে। এবারে তার মাঝখান থেকে এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। তারপরে একটু ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেব। নিম বেগুনের বেগুনটাকে যদি এইভাবে একটু সরু সরু করে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো গোটা বেগুনটাকে ঠিক এইভাবেই আমি কেটে নেব। তো গোটা বেগুনটাকে দেখো খুব সুন্দর করে পিস পিস করে কেটে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তার সাথে আমি পেঁয়াজ আর রসুনটাকেও একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। নিম পাতার গুণাগুণ বজায় রেখে যদি নিম বেগুন এই পদ্ধতিতে ভাজা করা হয়, তেতো কম হবে, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। যাকে বলে একদম গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো পেঁয়াজটাকে দেখো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিলাম, মানে 2টো পেঁয়াজকেই এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। তার সাথে রসুনের কোয়াগুলোকে কিন্তু এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে, যাকে বলে একদম ফাইন চপ করে কুচি করে নিতে হবে। তো দেখো রসুনের কোয়াগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। তার সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মাঝখান থেকে এইভাবে একটু কাট লাগিয়ে দিতে হবে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে কেটে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখন আমি বেগুনটাকে ম্যারিনেট করে নেব। বেগুনটাকে ঠিক এইরকম করে একটু ছোটো ছোটো করে চৌকো চৌকো পিস করে কেটে নিতে হবে। নিম বেগুনটাকে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। বেগুনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য সামান্য পরিমাণে দিলাম একটু লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেগুনটা
বেগুনটাকে মেখে নিতে হবে। নুন হলুদ দিয়ে বেগুনটাকে 5-7 মিনিটের জন্য একটু রেখে দিলে বেগুনটা বেশ একটু সফট হয়ে যায়, ভাজার সময় তেল কম টানে, মানে খুবই অল্প তেলে বেগুনটা ভাজা হয়ে যায়। তো খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে নেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। বেগুনটা এদিকে রেস্ট নিতে থাক, আর এদিকে দেখো নিম পাতাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। একটু আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারবে নিম পাতাগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। নিম পাতার যে সবুজ কালার, সেই সবুজ কালারটা দেখো একদমই কিন্তু পারফেক্ট রয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। আর এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নিম পাতাগুলোকে ভাজতে হবে, তাহলে কালারটাও বজায় থাকবে, সাথে সাথে পাতাগুলোও কিন্তু একদম মুচমুচে হবে। তো তারপরে নিম পাতাগুলোকে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চেপে চেপে পাতাগুলোকে এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। আর নিম পাতার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো নিম পাতাগুলো কতটা মুচমুচে হয়েছে। নিম পাতাগুলোকে প্রথমে একটু শুকিয়ে নিয়ে ভেজে নিলে দেখবে খুবই অল্প সময়ের মধ্যে একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। তারপরে কড়াইতে গরম থাকা অবস্থাতেই কিন্তু পাতাগুলোকে খুব ভালো করে চেপে চেপে গুঁড়ো করে নিতে হবে। আর নিম পাতাগুলোকে এইভাবে একটু গুঁড়ো করে নেওয়ার একটা বিশেষ সুবিধা আছে, সেই সুবিধাটা আমি তোমাদের রান্না করতে করতেই বলে দেবো। তো তারপরে নিম পাতাগুলোকে একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। এইভাবে নিম পাতাগুলোকে একটু মুচমুচো করে ভেজে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে রেখে বহু দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। যখনই খেতে ইচ্ছে করবে তখনই কৌটো থেকে বের করে একটুখানি তেল আর লবণ দিয়ে মিশিয়ে হালকা করে ভেজে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, যাকে বলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। তো সমস্ত নিম পাতাগুলোকে একটা থালাতে আমি ঢেলে নিয়েছি। তারপরে ওই কড়াইতে আমি মাত্র 2 চামচ দিলাম সর্ষের তেল। তেলটাকে দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াই সারা গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ম্যারিনেট করা বেগুনের পিসগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে বেগুনগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে। আর এইভাবে একটু নুন হলুদ মেখে বেশ কিছু সময় ধরে রেখে দিলে বেগুনটা বেশ একটু নরম হয়ে যায়। ভাজার সময় কিন্তু খুবই অল্প তেল টানে, খুবই অল্প তেলে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যায়। আর বেগুন ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে, তাহলে বেগুনগুলো কিন্তু নরম হয়ে গিয়ে ঘেটে যাবে না, একদমই কিন্তু গোটা গোটা থাকবে। তো দেখো বেশ কিছু সময় ধরে বেগুনটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম বেগুন ভাজার মতো ভেজে নিতে হবে। আমরা বেগুন ভাজা খাওয়ার সময় যেরকম করে বেগুনটাকে ভাজি সেইভাবে একদম লাল লাল করে বেগুনটাকে ভাজতে হবে। বেগুনটাকে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো তারপরে আমি ওই কড়াইতে মাত্র 1 চামচ দিয়ে দিলাম সর্ষে তেল। তেলটা যখন একটুখানি গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আগে থেকে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে প্রথমে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে রসুনটাকে একটু প্রথমে হালকা লালচে করে ভেজে নেব, তাহলে রসুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে রসুনটা খেতে কিন্তু দারুণ লাগবে। রসুনটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে একটুখানি ফাঁকা করে নিয়ে সেই মাঝখানটা আমি একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছু সময় ধরে রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে। তো বন্ধুগণ, নিম পাতা ভাজাতে যদি একটু রসুন কুচি করে দেওয়া হয় তাহলে নিম পাতার যে উগ্র গন্ধ, সেই উগ্র গন্ধটা কিন্তু চলে যায়, সাথে সাথে নিম পাতার তেতো ভাবটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো চেষ্টা করবে নিম পাতা ভাজার সময় একটু রসুন কুচি করে দিতে। তো রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজের 2টো পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের টেস্টে যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই নিম পাতা ভাজার সময় যদি একটু পেঁয়াজ কুচি করে দেওয়া হয় তাহলে নিম পাতার তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। তো চেষ্টা করবে নিম পাতা ভাজার সময় একটুখানি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিম পাতাটাকে ভাজতে, তাহলে দেখবেন নিম পাতার তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিলাম, তার সাথে আমি ভেজে রাখা নিম পাতাগুলোকেও দিয়ে দিলাম। নিম পাতাগুলোকে একটু মুচমুচে করে ভেজে গুঁড়ো করার একটা বিশেষ কারণের কথা আমি তোমাদের বলেছিলাম, সেটা হলো কি নিম পাতা যদি গোটা গোটা থাকে তাহলে কি হবে, বেগুনের মধ্যে দেওয়ার পরে কিন্তু নিম পাতাটা একটু হলেও কিন্তু নরম হয়ে যাবে, আর গোটা গোটা নরম নিম পাতা চিবিয়ে খেতে কিন্তু অনেকেরই অসুবিধা হয়। তো তার জন্য মুচমুচে থাকতে যদি নিম পাতাগুলোকে একটু গুঁড়ো করে নেওয়া হয়, তারপরে বেগুনের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে রান্না করা হয়, তাহলে খেতে কিন্তু কারোরই অসুবিধা হবে না।
বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম মজা করে খেয়ে নেবে। নিম আর বেগুনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ঘোটানাটা করে ভেজে নিলেই কিন্তু নিম বেগুন ভাজাটা একদমই রেডি হয়ে যাবে। আর এই রকম নিম বেগুন ভাজা গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। আর আজকের এই নিম বেগুন ভাজা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।